আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চিকেন দেখতেই পাচ্ছেন, তো চিকেনের একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমারই রেসিপি, কোথাও থেকে নেওয়া নয়। তো যেটা করব, দেখুন আমার হাতে একটা গন্ধরাজ লেবু রয়েছে। আপনারা অবশ্যই এটা একটা ট্রাই করে দেখবেন, বাড়িতে ভীষণ ভালো হয় খেতে। আর বাচ্চারা তো ভীষণ ভালো খায় চিকেনটা, বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালো খায়। তো চিকেনটাতে আমি গন্ধরাজ লেবু নিয়েছি এখানে, সেটা দিয়ে দেব, মানে রসটা। তো এখানে আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর হাফ রস দেব এবং চিকেনটার গায়ে মাখিয়ে আমি প্রায় 30 মিনিটসের জন্য কিন্তু রেখে দেব। হ্যাঁ, এটা গন্ধরাজ লেবুর উপরই কিন্তু রান্নাটা হবে, অতএব গন্ধরাজ লেবুটাই দরকার। এটা কাজরি লেবু বা পাতি লেবু দিয়ে হবে না। আর নিয়েছি আমি 4টে পেঁয়াজ। তো 4টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ কুচো নিয়েছি, আর কিছুটা রসুন নিয়েছি, এই 9-10 কোয়ার মতন, আর 1.5 ইঞ্চ মতো আদা। তো সবগুলোই এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার এর সাথে আরও কিছু অ্যাড করব, যেমন হচ্ছে চিনেবাদাম, পিনাট, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি মগজ, এই 1 টিস্পুন মতো। তো প্রথমে পেঁয়াজগুলো বেটে নেওয়ার পরে আমি কিন্তু এই সব দিয়ে আবার একবার বেটে নেব। আমি এখানে পিনাট ইউজ করেছি, আপনাদের কাছে কাজু থাকলে আপনারা কাজু ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমার বাটাটা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেই কিন্তু করব। আমার মনে হয় সর্ষের তেলে রান্নাটাতে বেশি স্বাদ এবং একটা অন্যরকমই রান্নার টেস্ট আসে। তো আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়েছিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন, আর বাকি যে 2টো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কুচি কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হলো আমার 4টে পেঁয়াজ। তো আমি বেশি যেহেতু শাকসবজি, নিরামিষ পদ বা মাছের পদ এইসবই দেখাই, চিকেনটা আমার খুব একটা দেখানো হয় না। তা আজকে ভেবেছি আমি চিকেনের যখন এই রেসিপিটা বানাচ্ছি এবং এটা সম্পূর্ণ নিজের থেকেই তোলা, তো আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন বানিয়ে খাবেন। পরোটা দিয়ে তো ভীষণ ভালো যায়, এবং ফ্রাইড রাইস বলুন বা যে কোনো রাইসের সাথেও কিন্তু যায়। এবার আমি লবণ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, মোটামুটি লবণ দেওয়ার পর যে নরম হয়ে যায় সেই অবস্থাতেই রাখব। তারপর কিন্তু ম্যারিনেট করা যে চিকেনটা সেটা আমি দিয়ে দেব। দেখুন আমি এখানে কোনো সলিড পিস কিন্তু একদম নিইনি, আমি হাড়যুক্ত মাংসই নিয়েছি, এবং আমার মনে হয় সলিড পিস নেওয়ার থেকে এটা হাড়যুক্ত মাংসতেই বেশি ভালো হয়। এবার আমি পেঁয়াজগুলোর সাথে কিন্তু চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি মিক্সির বাটি ধোয়া জলটা দেব, কারণ তার মধ্যে তো অনেক মশলা লেগে থাকে। তো সেই জলটুকু কিন্তু ফেলার কোনো মানে হয় না। তা আপনারা সেই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, আমি যেটা বলি, এটার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ পড়বে না। আপনাদের যদি একান্তই হলুদ ছাড়া খেতে অসুবিধে হয় তাহলে সামান্য হলুদ অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় কোনো অসুবিধে হবে না, রং অবশ্যই আসবে। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে চিকেন থেকে এই অবস্থায় জল বেরিয়েছে। হ্যাঁ, এখানে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়েছি, কারণ চিকেন তো একটু নরম হতে টাইম লাগে। এবার আমি দিয়ে দিয়েছিলাম আলু কিন্তু এখানে ভেজে দেবেন না, আলু কাঁচা অবস্থাতেই দিয়ে দেবেন। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার ছোট বাচ্চাদের জন্য আজকে এই রান্নাটা। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধু রঙের জন্য, যেহেতু একদম সাদা ম্যাটমেটে অনেকেই পছন্দ করেন না। তো আমার কোনো অসুবিধে নেই তাতে সাদা রং হলেও,
খেতে ভালো হলেই অনেক। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সামান্য একটু রঙের জন্য। আর আলু দিয়েছি, আলু ছাড়া যে কোনো মাংসই খেতে একটু কেমন লাগে। চাইনিজ তো বানাচ্ছি না, তাই আমি আলুটা দিয়েছি। দেখুন আলু দেওয়ার পর কিন্তু আমি ঢেকে রেখেছিলাম এবং আলুটা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আমার ঠাকুমা বলতেন যে মাংসের আলু কোনো সময় ভেজে দিতে নেই, তাহলে আলুর যে টেস্ট সেটা চলে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি আলু ভাজি না, আবার অনেক সময় ভাজিও। দেখুন ওপর থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে কষাতে কষাতে। এবার আমি যেটা দেব, লেবুর রস, গন্ধরাজ লেবুর রস আর লেবুর খোসা। অবশ্যই খোসাটা একদম সাদা বেরিয়ে যাওয়ার মতন অবস্থায় দেবেন না। এই যে রসটা দিলাম, এবার আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো, মানে একটু ঢেকে তারপর পরিবেশন করব। আমার চিকেন কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে ওপর থেকে একটু ঘি বা বাটারও ছড়িয়ে দিতে পারেন। তো আজকে আমার হয়ে গেল গন্ধরাজ মুর্গ। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, তাহলে উৎসাহটা ভালোভাবে পাই আমি, আর নতুন নতুন ভিডিও আনতে পারবো। চলুন তাহলে এবার পরিবেশন করি। দেখুন আজকের রেসিপিটা আমার এখানেই। কেমন লাগলো আজকে চিকেনের এই রেসিপি? বাচ্চারা তো ভীষণ ভালো খায় এবং বড়রাও খুব ভালো খায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা দেখেন এবং সব ভুলে যান, হয়তো একটু জানিয়ে দিলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।